নমস্কার বন্ধুরা, গল্পের মহলে সকলকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকের গল্প সুকুমার রায়ের দুই বন্ধু। এক ছিল মহাজন আর এক ছিল সওদাগর। দুজনের মধ্যে ভারী ভাব। একদিন মহাজন এক থলি মোহর নিয়ে তার বন্ধুকে বলল, ভাই, কদিনের জন্য শ্বশুরবাড়ি যাচ্ছি, আমার কিছু টাকা তোমার কাছে রাখতে পারবে? সওদাগর বলল, পারবো না কেন? তবে কি জানো, পরের টাকা রাখা আমি পছন্দ করি না। তুমি বন্ধু মানুষ, তোমাকে আর বলবার কি আছে? আমার ওই সিন্দুকটি খুলে তুমি নিজেই তার মধ্যে তোমার টাকাটা রেখে দাও, আমি ও টাকা ছোবও না। তখন মহাজন তার থলে ভরা মোহর সেই সওদাগরের সিন্দুকের মধ্যে রেখে নিশ্চিন্ত মনে বাড়ি চলে গেল। এদিকে হয়েছে কি, বন্ধু যাবার পরেই সওদাগরের মনটা কেমন উসখুস করতে লাগলো। সে কেবলই ওই টাকার কথা ভাবছে আর মনে মনে ভাবছে, বন্ধু না জানি কত কি রেখে গেছে, একবার খুলে দেখতে দোষের কি। এই ভেবে সে সিন্দুকের ভেতর উকি মেরে থলিটা খুলে দেখল। থলে ভরা চকচকে মোহর। আর এতগুলো মোহর দেখে সওদাগরের ভয়ানক লোভ হলো। সে তাড়াতাড়ি মোহরগুলো সরিয়ে তার জায়গায় কতগুলো পয়সা রেখে থলিটা বন্ধ করে রাখল। কিছুদিন পরে তার বন্ধু যখন ফিরে এলো, তখন সওদাগর খুব হাসি মুখে তার সঙ্গে গল্পগুজব করল। কিন্তু তার মনটা কেবলই বলতে লাগলো, কাজটা ভালো হয়নি। বন্ধু এসে বিশ্বাস করে টাকাটা রাখলো, তাকে ঠকানো উচিত হয়নি। এ কথা সে কথার পর মহাজন বলল, তাহলে বন্ধু, আজকে টাকাটা নিয়ে উঠি, সেটা কোথায় আছে? সওদাগর বলল, হ্যাঁ বন্ধু, সেটা নিয়ে যাও, তুমি যেখানে রেখেছিলে সেখানেই পাবে, আমি থলিটা আর সরাইনি। বন্ধু তখন সিন্দুক খুলে তার থলিটা বের করে নিল। কিন্তু কি সর্বনাশ, থলি ভরা মোহর ছিল সরে গেল কোথায়? সব যে কেবল পয়সা। মহাজন মাথায় হাত দিয়ে বসে পড়ল। সওদাগর বলল, ও কি বন্ধু, মাটিতে বসে পড়লে যে? বন্ধু বলল, ভাই, সর্বনাশ হয়ে গেছে। আমার থলে ভরা মোহর ছিল, এখন দেখছি একটাও মোহর নেই, কেবলই কতগুলো পয়সা। সওদাগর বলল, তাও কি করে হয়? মোহর কখনো পয়সা হয়ে যায় নাকি? সওদাগর চেষ্টা করছে এমন ভাব করতে যেন সে কতই আশ্চর্য হয়েছে। কিন্তু তার বন্ধু দেখল তার মুখখানা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে তার আর বাকি রইল না। তবু সে কোনো রকম রাগ না দেখিয়ে হেসে বলল, আমি তো মোহর মনে করেই রেখেছিলাম, এখন দেখছি কোথাও কোনো গোল হয়ে থাকবে। যা গেছে তা গেছেই, সে ভাবনায় আর কাজ নেই। এই বলে সওদাগরের কাছে বিদায় নিয়ে সে পয়সার থলি বাড়িতে নিয়ে গেল। 2 মাস পরে হঠাৎ একদিন মহাজন তার বন্ধুর বাড়িতে এসে বলল, বন্ধু, আজ আমার বাড়িতে পিঠে হচ্ছে, বিকেলে তোমার ছেলেটিকে পাঠিয়ে দিও। বিকেলবেলা সওদাগর তার ছেলেকে নিয়ে মহাজনের বাড়িতে রেখে এলো আর বলল, সন্ধে এসে নিয়ে যাব। মহাজন করল কি, ছেলেটার পোশাক বদলে তাকে কোথায় লুকিয়ে রাখল, আর একটা বাঁদরকে সেই ছেলের পোশাক পরিয়ে তার ঘরের মধ্যে বসিয়ে দিল। সন্ধ্যের সময় সওদাগর আসতেই তার বন্ধু এসে মুখখানা হাড়ির মতো করে বলল, ভাই, একটা বড় মুশকিলে পড়েছি। তোমার ছেলেটিকে তুমি যখন নিয়ে গেলে, তখন দেখলাম দিব্যি কেমন নাদুস নুদুস ফুটফুটে চেহারা, কিন্তু এখন দেখছি কীরকম হয়ে গেছে, ঠিক যেন বাদরের মতো দেখাচ্ছে। কি আর করা যায় বলো তো বন্ধু? ব্যাপার দেখে সওদাগরের তো চক্ষু স্থির। সে বলল, কি পাগলের মতো বকছো?
মানুষ কখনো বাদর হয়ে যায় নাকি? মহাজন অত্যন্ত ভালো মানুষের মতো বলল, কি জানি ভাই, আজকাল কি সব ভূতের কাণ্ড হচ্ছে, কিছু বুঝবার জো নেই। এই দেখো না, সেদিন আমার সোনার মোহরগুলো খামাকা বদলে গেল, সব তামার পয়সায় হয়ে গেল। অদ্ভুত ব্যাপার। তখন সওদাগর রেগে বন্ধুকে গালাগাল দিয়ে কাজীর কাছে দৌড়ে গেল নালিশ করতে। কাজীর হুকুমে চারজন লোক এসে মহাজনকে পাকড়াও করে কাজীর সামনে হাজির করল। কাজী বললে, তুমি এর ছেলেকে নিয়ে কি করেছ? শুনে চোখ দুটো গোল করে মস্ত বড় হা করে মহাজন বলল, আমি আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কি অত সব বুঝতে পারি হুজুর? ওর বাড়িতে মোহর রাখলাম 10 দিনে, সব পয়সা হয়ে গেল। আবার দেখুন, ওর ছেলেটা আমার বাড়িতে আসতে না আসতেই ল্যাজ টেজ গজিয়ে দস্তুর মতো বাদর হয়ে উঠেছে। কীরকম যে হচ্ছে, আমার বোধ হয় সব ভুতুরে কাণ্ড। এই বলে সে কাজীকে লম্বা সেলাম করতে লাগলো। কাজীও চালাক লোক, ব্যাপারটা বুঝতে তার আর বাকি রইল না। তিনি বললেন, আচ্ছা, তোমরা ঘরের মধ্যে যাও, আমি ফকির ডাকিয়ে মন্ত্র পড়ে ভূত ঝাড়িয়ে সব সায়স্তা করছি। তোমার পয়সার থলি ওর কাছে দাও, আর তোমার বাদর ছেলেকে এর কাছে রেখে দাও। কাল সকালের মধ্যে সব যদি ঠিক না হয় তবে বুঝবো এতে তোমাদের কারুর শয়তানি আছে। সাবধান। তাহলে তোমার পয়সাও পাবে না, আর তোমার মোহরও পাবে না, আর তোমার ছেলে সেই বাদর হয়েই থাকবে। সওদাগর পয়সার থলি সঙ্গে নিয়ে ভাবতে ভাবতে ঘরে চলল। মহাজন বাদর নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরল। ভোর হতে না হতেই সওদাগর থলির মধ্যে আবার মোহর ভরে মহাজনের বাড়ি নিয়ে গেল। বন্ধু বন্ধু, কি আশ্চর্য, দেখে যাও, তোমার পয়সাগুলো আবার মোহর হয়ে গেছে। মহাজন বলল, তাই নাকি? কি আশ্চর্য, এদিকে বাদরটাও আবার খোকা হয়ে গেছে। তারপর মোহরের থলি নিয়ে সওদাগরের ছেলেটাকে ফিরিয়ে দিয়ে মহাজন বলল, দেখ জোর চোর, ফের আমায় বন্ধু বন্ধু বলবি তো, মেরে তোর থোতামুখ ভোতা করে দেব। তো বন্ধুরা, এই ছিল সুকুমার রায়ের ভারী সুন্দর মজার গল্প পাঠ। তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।